গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও করব বলেই কলকাতা থেকে অনেক দূরে চলে এসেছিলাম। অনেক দূরে এসেও কিন্তু কিছুই হলো না। আমরা আজকে এসেছি জনায়ের জমিদার বাড়িতে, কালীবাবুর বাড়ি। কিন্তু এখানে এসে যেটা প্রবলেম হলো সেটা বলল যে পুজোর 4টে দিনই ভেতরে যাওয়া যেতে পারে, এখন ভেতরে ঢুকতে দিচ্ছে না। বলছে বাড়ির সমস্ত লোকজন এসেছে, তাই জন্য আমরা ভেতরে যেতে পারলাম না। এই বাইরেটুকুই যেটুকু পারলাম তোমাদের জন্য একটু শ্যুট করলাম, করে ফিরে যাচ্ছি। জানি না কতটা সত্যি বলছেন এনারা, এখানে যারা ঠাকুর করছেন তারাই আমাদেরকে বললেন ভেতরে যাওয়া চলবে না। অনেক সাইকেল টাইকেল ভেতরে দেখতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না যে ভেতরে যাওয়াটা সত্যিকারেরই অ্যালাউ কি অ্যালাউ নয়। যাই হোক, তোমাদেরকে বাইরে থেকেই যতটা পারলাম ততটাই দেখানোর চেষ্টা করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো ভিডিওটা। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। সবারই পুজো শুরু হয়ে গেল আশা করছি। তো সবার পুজো খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে তো তোমরা শুরুতে দেখেই বুঝে গেলে যে আজকে কোথায় গিয়েছিলাম। তো বুঝেই গিয়েছো যে আমরা কোথায় গিয়েছি। আজকে আমরা চলে গিয়েছি জনাই। তো ভিডিওতে জনাইতে মানে জনাই এখন ঢুকছি আমরা, যেটা প্রথমে এখন দেখতে পাচ্ছ তোমরা। ওই গোবরা বলে আমরা যে লেভেল ক্রসিংটা ক্রস করলাম, ওইটা ক্রস করার পর বেশ খানিকটা যেতে হয়েছিল, 3-4 কিলোমিটার। তারপর আমরা জনাইতে ঢুকে গেছি। এখন কিন্তু আমরা জনাই ঢুকে গেছি। সামনে একটা খুব বড় মন্দির ক্রস করছি। ফিরে আসার সময় আমরা এই মন্দিরেও আমরা ঢুকেছিলাম, তোমাদের কাছে আরেকদিন সেই ভিডিও নিয়ে আসবো। তো এখন জনাই যাওয়ার মানে মেন উদ্দেশ্য ছিল কালীবাবুর বাড়ি, মানে জনায়ের জমিদার বাড়ি। তো কালীবাবুর বাড়ি সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম, পড়েছিলাম, ভিডিও দেখেছিলাম, তাই জন্য প্রচণ্ড ইন্টারেস্ট নিয়ে একদম দৌড়ে দৌড়ে বেরিয়ে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভেতরের শ্যুট আমরা করতে পারিনি, কারণ ওনারা বললেন যে করা চলবে না। ভেতরে ঢুকতেই ইনফ্যাক্ট দিচ্ছিলেন না। তারপরে প্রচুর সাইকেল টাইকেল দেখে আমরা ভেতরে ঢুকেছিলাম একটুখানি, বোধহয় মানে 15 সেকেন্ড 20 সেকেন্ডও হয়তো ভেতরে ছিলাম। তো ভেতরে যাওয়ার পরে আমরা জাস্ট ক্যামেরাটা অন করে একটুখানি শ্যুট করার চেষ্টা করছিলাম। তো ওখানে যারা ঠাকুর গড়ছিলেন মেনলি, আমি জানি না ওনাদের হাতেই হয়তো দায়িত্ব, তো ওনারা বারণ করলেন যে না, ভিডিও তুলবেন না। ওই শুধুমাত্র পুজোর 4টে দিন ভেতরে ঢুকতে দেওয়া হয় এবং তখন ভিডিও করতে দেওয়া হয়। এই অবশেষে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি কালীবাবুর বাড়িতে। এই হচ্ছে সেই কালীবাবুর বিখ্যাত বাড়ি, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন এসে পৌঁছে যায়। এবং ওই বাড়িটার সামনে এবং বাড়ির ভেতরে এখন জাস্ট কলকাতার মিনি কুমারটুলি হয়ে গেছে। এত ঠাকুর গড়া হচ্ছে, এত ঠাকুর কাল দেখেছি যে বলার নয়। এত সুন্দর সুন্দর ঠাকুর ওখানে প্রতিমা তৈরি হচ্ছে। আর ভেতরে তো দেখলাম পুরো মানে বাড়িটা একটা রেক্টেঙ্গুলার বলবো না, স্কোয়ার শেপের একটা বাড়ি। তো বাড়ির দুটো সাইড পুরো ঠাকুরে ভর্তি, মানে মাটির সমস্ত গড়া হচ্ছে, কালার হচ্ছে, এইরকম সমস্ত কাজকর্ম হচ্ছে। এখনও বেশ কিছু প্রতিমার রঙও হয়নি, আমি জানি না কবে রং হবে, কবেই বা পুজো হবে। তো ওনারা বেশ প্রচুর লোক মিলে একসাথে পুজোর কাজগুলো করছিলেন দেখছিলাম, মানে পুজোর কাজ না, সরি, ঠাকুর গড়ার কাজ। তো যাই হোক, যেটা দেখার জন্য গিয়েছিলাম সেটা বাইরে থেকে যেটুকু দেখতে পেয়েছি তাতেই মন ভরে গেছে। তোমরাও যতটা দেখতে পাচ্ছ, তোমরা বুঝতে পারছো যে আর্কিটেকচারটা কি অপূর্ব সুন্দর। আমি পুরনো যুগের সিনেমাতে এরকম আর্কিটেকচার দেখেছি, মানে বাড়ির এরকম বিল্ডিং, এরকম জানলা, এরকম সবই দেখেছি। কিন্তু এখানে না গেলে মানে একদম সামনাসামনি চোখের সামনে এরকম জিনিসটা দেখতে পারতাম না। অসম্ভব সুন্দর কিন্তু এই জিনিস। প্রতিটা জানলার উপরে যে আর্চগুলো করা আছে, তারপরে এই যে বাড়ির সামনের যে এই একদম এন্ট্রান্সের যে উপরটা, পুরো ওই জায়গাটা দেখো, মানে ওখানকার মানে আর্কিটেকচারটা জাস্ট দেখার মতো সুন্দর। আর জানলাগুলো তো বলারই নয়। তো ওনারা বাড়ির একটা পোর্শন কালার করিয়েছেন, প্লাস বাড়িতে ঢুকতে গেলেই যে শিব মন্দির, ওনাদের যে বাড়ির যে ঠাকুর, সেই ঠাকুরের জন্য দুটো জোড়া শিব মন্দির করা আছে। তো সেই শিব মন্দির, সেটাও একটা অসম্ভব সুন্দর দেখতে। মানে সব মিলিয়ে না, বাইরে থেকেই আমি যেটুকু পেয়েছি সেটা আমার কাছে ওই মুক্ত সংগ্রহের মতোই ব্যাপার, খুব সুন্দর।
আর বাড়িটা কত বছরের পুরনো জাস্ট কল্পনাও করতে পারবে না। 1834 সালে বাড়িটা বানানো হয়েছে, মানে কালীপ্রসাদ মুখোপাধ্যায় নিজে এই বাড়িটা বানিয়েছিলেন 1834 সালে, যখন তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান ছিলেন। এবং এটা ওই সরস্বতী নদীর তীরের উপরে এই বিশাল বড় একটা বাড়ি বানানো হয়েছিল, মানে উনি নিজে বানিয়েছিলেন। তো এই বাড়ির কিছু কিছু অংশ নষ্ট হয়ে গেছে, যেমন এই মন্দিরের পাশের যে এই পোর্শনটা দেখতে পাচ্ছ নষ্ট হয়ে গেছে অনেকটাই, কারণ এত বড় বাড়ি রক্ষণাবেক্ষণ করা একটা বিশাল ব্যাপার। কিন্তু মানে যে 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 স্থাপত্যটা সেটা তো হারিয়ে যায়নি, সেটা ওই মানে গাছপালার মধ্যে থেকেও যেন ফুটে ফুটে বেরিয়ে আসছিল, এত সুন্দর দেখতে লাগছিল। তো যাই হোক, যতটা আমি পেরেছি তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করেছি। তোমরা যদি কেউ কোনো দিন মানে পারো অবশ্যই দেখতে যেতে পারো, তবে ভেতরে তো ঢুকতে দেবে না, ওই বাইরে থেকে। আর এটা হচ্ছে একদম ঢোকার এন্ট্রান্সে যে ওপরটা দেখো, সিলিংটা দেখো, কড়িবর্গাটা, আর এই হচ্ছে মেন বাড়ি, মেন জমিদার বাড়ি। সামনে যেটা দেখছো সেটা হচ্ছে ঠাকুর দালান, আর দুদিকে বাড়ি। না, অদ্ভুত সুন্দর, আমি এরকম মানে চোখে এরকম বাড়ি আমি সত্যিই দেখিনি। আমার তো ভীষণ ভালো লাগলো। তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো। মানে তোমরা যদি কেউ কাছাকাছি কলকাতা থাকো, কেউ যদি ভিডিওটা দেখো, তাহলে পুজোর সময় তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, দেখতে পাবে ভেতরটা পুরোটা এবং ভিডিও করতে পারবে। 4 দিনই ওখানে ভেতরে ঢোকা অ্যালাও এবং ভিডিও করা অ্যালাও। আর ফেরার সময় এত সুন্দর কাশফুল দেখতে পেলাম যে না তুলে আর থাকতে পারলাম না। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না যারা নতুন আছো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।